চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আচ্ছা শোনো, বাবাকে বলেছি দিনাজপুরে যাব, আর দিনাজপুর গিয়ে অনেক দিন থাকবো, ইচ্ছা মতো ঘুরবো। অবশ্যই যাব, কিন্তু অনেক দিন তো থাকা যাবে না। আমার ব্যবসা সামলাবে কে? তোমার ব্যবসা তুমি সামলাবে, আমি তো অনেক দিন গেলাম। আমি ওর বাবাকে কথা দিয়েছি আমি নিজে গিয়ে ওকে দিয়ে আসবো। তাছাড়া তোমাদের বিয়ের ব্যাপারে ওনার সঙ্গে একটা ফয়সালা আছে। ফয়সালা? আপনাকে আরও একটা কথা বলি, মামুন স্যারকে ঠিক যতটা সহজভাবে নিচ্ছেন উনি ততটা সহজ নয়। লোকটা যখন তখন যাকে তাকে বিপদে ফেলতে পারে। আপনি হঠাৎ স্যারের উপরে এত রেগে আছেন কেন? এদিকে ভাইয়া, আপনি দয়া করে আপনাদের যা বলার আমাকে বলুন। মা যাও ভিতরে যাও। রাজি, কি করছো? না, তোমার জন্য চা এনেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। আমার জন্য চা? হ্যাঁ। বাপরে বাপ, হঠাৎ এত দরদ, ঘুষ দিতেছিস কিসের জন্যে? ব্যাপারটা কি? ব্যাপার তো কিছুই না, তোমাদের না এই এক সমস্যা, ধরো তো আগে, মানে তোমাদের ভালোবাসা দেখালেও সমস্যা, না দেখালেও সমস্যা। তুই মানে অনেক ভালোবাসিস, কিন্তু এখন কত? ঘটনাটা কি? তুই এবারে ঘুষ দিতেছিস, কি ব্যাপার? কিছু না দাদি, বাবা আর আমার হবু শ্বশুর বসে দাবা খেলছিল, তাদেরকে একটু চা দিয়ে আসলাম, তাই ভাবলাম তোমার জন্য এক কাপ নিয়ে আসি। কি কইলি? হবু শ্বশুর? ও মা, এমন করে হাসছো কেন? আর মানে বাবা তো আমার হবু শ্বশুরই হবে, তাই না? তোর মুখে তো দেখি কথার ফুল জড়ি চলতেছে। ওই বাড়িতে একবেলা থাইকা তুই অন্যরকম হয়ে গেছিস মনে হইতেছে, কথাবার্তা অন্যরকম। ব্যাপারটা কি আমাকে কত? দাদি, ওই বাড়ির সবাই না অনেক ভালো, আমাকে অনেক আদর করেছে। কত দেখি? আমি তো আরমানের ভাবির কথা শুনছি, হে নাকি বাড়ির মধ্যে যখন তখন সিগারেট ধরাই, মেয়ে মানুষের সিগারেট খায়। সে যা খুশি তাই করুক, আমি থাকবো আরমানের সাথে আর উনি থাকবেন ওমান ভাইয়ের সাথে। সিগারেট খেলো না অন্য কিছু করলো আমার কি? বাবা, তোর তো দিকে লজ্জা শরম একেবারে এই কমে গেছে। ভালো, খুব ভালো। দাদি, তুমিও কি আমার উপর রাগ করে আছো? এভাবে কথা বলছো কেন? না না না, আমি কোনো কিছু মনে রাখিনি। আসুন শুরু করা যাক। বুঝতে পারছি আরমানকে প্রমাণ আনতে বলাতে আপনি খুব মাইন্ড করেছেন, কিন্তু কি করব বলুন, আমি তো মেয়ের বাবা, আমার তো একটা দায়িত্ব আছে। না না, আপনি একদম ঠিক কাজ করেছেন, তবে আমি হলে বিষয়টা আপনাকে আগেই জানাতাম।
কারণ এটা আমাদের দুই পক্ষেরই অভিভাবকদের জানার অধিকার আছে। আমার আগেই জানানো উচিত ছিল। আই এম সরি, আই এম রিয়েলি সরি। ব্যবসায়ী এবং উকিলদের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, সেটা কি আপনি জানেন? ব্যবসায়ীরা চলে স্ট্রেট লাইনে আর উকিলরা কমপ্লেক্স লাইনে। তবে একটা কথা কি জানেন, প্রশ্ন যখন উঠেছে তখন সেটা আমাকে তো জানা উচিত নাকি? আপনি একদম ঠিক বলেছেন, ব্যাপারটা আমিও জানতে চাই। যতদিন পর্যন্ত এর একটা ফয়সালা হচ্ছে ততদিন পর্যন্ত বিয়েটা আপাতত স্থগিত। তবে আরেকটা কথা, যদি আরমানের বিপক্ষে প্রমাণটা যায় তাহলে এই বিয়েটা আমি পার্মানেন্টলি ক্যান্সেল করে দেবো। মানে বিয়েটা আর হচ্ছে না, কারণ আমি কোনো মতেই আপনার মেয়েকে ঠকাতে চাই না। তবে একটা কথা ভাই, আপনার মেয়েটা কিন্তু একদিনে আমাকে মায়ায় জড়িয়ে ফেলেছে। হ্যাঁ, খুবই ভালো লাগতো যদি আরমানের সাথে বিনার বিয়েটা দিতে পারতাম, কিন্তু এই অনিবার্য কারণে আমার হাত পা বাঁধা। এখনও কিন্তু প্রমাণ হয়নি যে আমার ছেলে অপরাধী, তাই এইসব বিষয় নিয়ে আমরা পরেও আলাপ করতে পারব। এবং আশা করি সেইটাই হবে যেটা আমাদের পক্ষে যাবে। তোরা এখন বড় হয়েছিস, তবু পাখা গজাইছে, ফড়িকের মতো ফ্রুত ফ্রুত করে উড়ে বেড়াইতে পারোস। আর আমরা সে আমলের মানুষ, আমাদের দিনকাল শেষ, আমরা বাতিলের খাতায়। তো তোরা গেছোস, তোদের ইচ্ছা হচ্ছে গেছোস, কিন্তু একবার তো বাড়িতে কয়ে গেলে পারতি, এটা তো ঝামেলা হইতো না। দাদি, আমি জানি তুমি পছন্দ করনি ব্যাপারটা, আমি তো তোমাকে বলে গিয়েছি। আহারে, আমারে তো কয়ে গেছো, তোর মারে কয়ে গেছোস, তোর মারে তো মিথ্যা কথা কয়ে গেছোস, নিডুর বাসায় যাচ্ছি। তো এটা তো কোন ঠিক হয়নি। এই বাড়ির মধ্যে জানোস দিন একেবারে তোল পাল লাগাই দিচ্ছে হইচই করে। ওকে পারতো সত্যি কথা কয়ে গেলে এই হইচইটা করতে পারতো? এটা আমার খারাপ লাগে না? দাদি, আমার ভুল হয়ে গেছে, সরি তো। আর তুমি তো জানো, বলে গেলে তো যেতেই দিত না। তুই এখন বড় হয়েছিস, তুই যদি এখন থেকে বুদ্ধি করে না চলোস, তো শ্বশুর বাড়ি গিয়ে তোর ওই জায়ের খোটা খাইতে 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 তোর জীবন শেষ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো দাদি, সীমানা ভাবি না কেমন কেমন করে যেন কথা বলে, আমার একদম পছন্দ হয় না। নিজেকে একদম বিরাট কিছু মনে করে, অহংকারের মাটিতে পাই পড়ে না। শোন, ওই মাইয়ার থেকে দূরে দূরে থাকবি, কোনো রকম অশান্তি করবি না, যাতে ঝগড়াঝাটি লাগে, বুঝছো? অবশ্য বিয়েটা হোক তারপরের কথা। আচ্ছা দাদি, তুমি একটা কথা বলো, আরমানকে কি তোমার এরকম ছেলে মনে হয়? ও এমন একটা কাজ করতে পারে বলো? করলেও করতে পারে, কোন যায় না, পুরুষ মানুষ তো, এইসব ধরতে হয় না। এটা তুমি কি বললে দাদি? পুরুষ মানুষ কি আইনের ঊর্ধ্বে? আইন সবার জন্য সমান। আর আরমান যদি এরকম কোনো কাজ করে, আমার সাথে মিথ্যে কথা বলে বিয়ে করে, আমি ওর বিরুদ্ধে প্রতারণার মামলা দিব। ও বাবা, বাপের সুরে কথা কইতেছস দেখি, কথায় কথায় মামলা মোকদ্দমা এগুলো শিখে ফেলছস। আরে বাড়িটাকে হাইকোর্ট, হ্যাঁ, যে কথায় কথায় মামলার কথা কস? হাইকোর্ট না দাদি, স্পোর্টস গ্রাউন্ড খেলা চলছে তুই বিয়ের মধ্যে। এত হাসো না, যত হাসি তত কান্না, কয়ে গেছে রাম শর্মা, কথাটা মনে রেখো। আজকে আমার খুব ভালো লাগছে দাদি, তাই হাসছি। আমি না ভয় পাইছি জানোস, কথাটা যদি উল্টে যায় তখন কি হবে? তুই সহ্য করতে পারবি? হ্যাঁ, আমার খুব চিন্তা হয়। কিছুই হবে না দাদি, তোমরা শুধু শুধু টেনশন করছো। চা খাও তো, দেখো কেমন হয়েছে। চা এত চিনি দিছিস কেন? আমি কি চিনি খাই? সবসময় চিনি ছাড়া চা খেতে খেতে তোমার কথাগুলো এখন রসকসীন হয়ে গেছে, তাই চিনি দিয়ে চা নিয়ে এসেছি, খাও। আমার লোকে ফাজলামি করস, যা এখান থেকে, যা যা। রাগ করো কেন বুড়ি? একদিন একটু চিনি দিয়ে চা খেলে কি এমন হবে? আর আমি চলে গেলে তোমার সাথে এরকম মজাটা কে করবে? সত্যি তুই চলে যাবি না? এটা ভাবলে মনের মধ্যে কেমন খচখচ করে, কিন্তু উপায় কি? দুনিয়ার এই তো নিয়ম,
সবার মায়া কাটাইয়া বাপের বাড়ি ছাইরা মায়াদের শ্বশুর বাড়ি যাইতেই হয়, মনটারে শক্ত করতে হয়। আর কি করো ক? চিন্তা করো না দাদি, তোমাকে আমি আমার আগে যেতে দেবো না। যতদিন বাঁচবো তোমাকে নিয়েই বাঁচবো। কি কইলি? বালাই ষাট? কি কথা কস তুই? তোর কেবল জীবন শুরু, আর আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকছে। আমি কখন চলে যাই এখন ঠিক আছে, আল্লাহ তোরা অনেক দিন বাঁচায় রাখো। হ্যাঁ, এইসব কথা আমার সামনে কবি না। এখন যা, রহমানরে গিয়ে ক আমি আরমানের বাবার সাথে কথা বলতে চাই। এই চাটা লয়ে যায়, খালি কে বাবাটা তুই যাস কেন? যা। বিচারক হিসাবে আপনি যে ঠিক কোন পক্ষে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি তো বিচারক, বিচারক হিসেবে তো আমি কোনো পক্ষ নিতে পারি না। আমি আরমানেরও পক্ষে আবার বিনারও পক্ষে। নেন, এবার ঘোড়া সামলান। হ্যাঁ, খুব জটিল চাল দিয়েছেন। দেখি উত্তরণের কোনো পথ পাই কিনা। এই নিন কিস্তিমাত। ওরে বাবা, খেলায় তো আপনি যথেষ্ট দক্ষ। আপনাকে পার্টনার হিসেবে পেলে কিন্তু মন্দ হয় না। দেখা যাক কি হয়। বাবা, দাদি বাবাকে নিয়ে একটু দেখা করতে বলেছে, তোমাদের সাথে একটু কথা বলতে চাই। ও নিশ্চয়ই ভাইজান, আম্মা একটু আপনার সাথে কথা বলতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আরে না না, আপত্তি কেন থাকবে? চলুন চলুন, এখনই দেখা করে যাক। আচ্ছা, এই তুই যা, আমি আমরা এই দানটা শেষ করে আসি। বেশ, আপনার চা। কিভাবে? এখানে দাঁড়িয়ে থাকবো, ভেতরে নিবি না চলে যাবো? না না, আয় আয়।
তারপর কি অবস্থা? আপনার শরীর এখন কেমন? শরীর, আমার শরীর এখন সব ফুরাই যাইতেছে না। আমার বয়স হয়েছে, এই শরীর তো আস্তে আস্তে ক্ষয় হইবে। এখন সেরকম ভালো না, আল্লাহর কাছে যাইতে পারলে এখন পাচ্ছি। না না না, মাশাল্লাহ আপনি এখন অনেক ভালো আছেন। এই যে নাতনির বিয়ে দেখে যাচ্ছেন, উপরাল্লাহ চাহে তো আপনি আপনার নাতনির মেয়ের বিয়ে দেখে যাবেন ইনশাল্লাহ। রহমান সাহেব কি বলেন? না না, আম্মা ইনশাল্লাহ ভালোই আছেন। আমি খুব খুশি হয়েছি আপনি নিজের থেকে আমাদের বাড়ি আসছেন, আবার বিনাকে সাথে করে নিয়ে আসছেন। আসলে হয়েছে কি, বিনা তো ছোট মানুষ, ও ঠিক বোঝে না যে বিয়ের আগে হুটহাট করে আপনাদের বাড়ি যেতে হয় না। তো আপনি কিছু মনে করবেন না। না না, ঠিকই আছে। এখন তো সময় পাল্টে গেছে, আগের দিন তো এখন আর নেই। এখন বিয়ের আগে একটা ছেলে মেয়ে নিজেদের মধ্যে পরিচয় থাকবে, জানাশোনা থাকবে, সেটা তো ভালোই। আমাদের উপর বরং দায়িত্ব অনেক কমে যায়। একটা অপরিচিত মানুষের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেওয়া অনেক কষ্টের। তাই কাউকে না জেনে শুনে বিয়ে করার পক্ষেও আমি নই। বিনা আমাদের ওখানে গিয়েছিল, সারাদিন আমাদের ওখানে থেকেছে, আমার খুব ভালো লেগেছে। অবশ্য আসতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। আমি বলেছি আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসবো, আর এদিকে আপনারাও দুশ্চিন্তা করবেন, তাই আমি নিজে থেকেই রহমান সাহেবকে ফোন করে ব্যাপারটা জানিয়েছিলাম। খুব ভালো করেছেন। কোথায় গেল না গেল আমি তো চিন্তা করতামই। আর আপনি ফোন করানোর আগে আমার পুরা তো সারা বাড়ি হইচই করে একেবারে অস্থির করে ফেলেছে। বিনা কোথায়, বিনা কোথায়। বিনাকে রহমান খুব ভালোবাসে, ছোট মেয়ে তো। আসলে আমাদের ফ্যামিলির একটা ঐতিহ্য আছে। রহমানের বাবা ভীষণ পরহেজগার ছিলেন, কিন্তু মনে প্রাণে আধুনিক ছিলেন। ছেলেকে আদব কায়দা শিখিয়েছেন, তো শিখালে কি হইব? আমার ছেলে যে এত সহজ সরল, কি বলতে কি বলে ফেলে। আপনি নিজের থেকে বিনার খবর দিয়েছেন ফোন করে, কিন্তু আমার ছেলে না বুঝে এমন হইচই বাঁধিয়ে ফেললো, আপনার সাথে খারাপ ব্যবহার করলো। তার জন্য আমি খুব লজ্জিত। আপনি কিছু মনে করেন না। না না না, আমি কিচ্ছু মনে করিনি। উনি হয়তো বা বুঝতে পারেনি। আর ছোটোখাটো ভুল ত্রুটি মানুষের দূরত্ব কমিয়ে দেয়। আমি সেদিন এসেছিলাম, আপনার সঙ্গে দেখা না করেই চলে গিয়েছি। কিছু মনে করবেন না, আসলে হয়েছে কি, একটু বিজি ছিলাম তো, তাই আপনার সঙ্গে দেখা করা হয়ে ওঠেনি। না না, ঠিক আছে। পরিবারে যেমন মুরব্বীদের প্রয়োজন আছে, আবার অনেক পরিবারে মুরব্বীরা বোঝাও। কিন্তু আমার পরিবারে আমার ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবাই আমার ভীষণ মানে। আমার না জিগায় ওরা একটা কাজও করে না। আসলে আমারই উচিত ছিল আপনার সঙ্গে দেখা করা। না না, আসলে সেই দিনের বিষয়টা একেবারে কীভাবে যে কি হয়ে গেল আমার ভুলে গিয়েছিলাম। থাক, ঠিক কর। তুই এখন যা, মেহমানের খাওয়ানোর ব্যবস্থা কর। বৌমা করতেছে, তুই একটু সাহায্য কর। জি আম্মা, তাহলে তুমি চলে যাও। আমার ছেলে জজ ব্যারিস্টার, কিন্তু আমার কাছে সে রহমান। আমার ছেলেটা সহজ সরল, কিন্তু মনটাও খুবই ভালো। আমি খুব খুশি হয়েছি আপনি বিনাকে পছন্দ করেছেন। আসলে হচ্ছে কি, ছেলে মেয়ে সামনাসামনি দেখা সাক্ষাৎ করা বিয়ের আগে, এটা কিন্তু খারাপ না। মানে দুজন দুজনকে কষ্টি পাথরে দিয়ে যাচাই করে নিলে ভবিষ্যৎ সুন্দর হয়, আমি সেটাই ভাবি। জি জি, আমি নিশ্চিত আমার ছেলে সেটা প্রমাণ করবে। আপনি দেখে নেবেন, আপনি দোয়া করবেন ওর জন্য। নিশ্চয়ই দোয়া করব। আপনি তো পান খাবেন? আমি বানায় দিই, খান। না মানে, আমি আসলে খুব একটা খাই না পান। তুই আমাকে কিভাবে খুঁজে পেলি? তোকে খুঁজে পাওয়া কি কঠিন কিছু? মন থেকে চাইলে সব কিছু পাওয়া যায়। আর আমি চেয়েছি, খুঁজে পাইনি, এমন কি কখনো হয়েছে? তবে হ্যাঁ, একটা অপ্রাপ্তি তো আমার আছে। কি শুনি? তোকে পাইনি। প্রীতম, আবার শুরু করলি? আচ্ছা তুই বস, তোর জন্য খাবার এই খাবারের ব্যবস্থাও রাখিস।
আমাদের সবাইকে জানিয়ে আসা তোর কর্তব্য ছিল। আমরা তোকে অনেক খুঁজেছি, আমরা আমরা সবাই মিলে খুঁজেছি তোকে, আমি, চপল আর আর তোমাকে যখন আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম তখন বলেছিলাম আমি তোমার রিপোর্টিং বস। জি স্যার, মনে আছে। সেটাই যদি মনে থাকে তাহলে বারবার তোমার কথার বরখেলাপ করতেছো কেন? বিয়ে আরমানের কি বলছিস? হ্যাঁ, আরমান সত্যি বিয়ে করছে এবং বিনাকে। আর এজন্যই আমি তোর কাছে এসেছি, এত কষ্ট করে তোকে খুঁজে বের করেছি। স্যার আমাকে শেষবারের মতো একটা সুযোগ দেন, এরকম ভুল আর হবে না। সুযোগ তোমাকে আমি একটা দেব, কারণ অরিজিনাল সেম প্রাইসটা তুমি আমাকে আগে জানিয়েছি। এখন